মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? চলছে বাংলাদেশ, চলছে গণতন্ত্র। কোটা আন্দোলনে ছাত্রদের এই সম্মিলিত বিদ্রোহের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জায়গায় জায়গায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সত্যি ভয়াবহ। এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার প্রধান হিসাবে রাখা হয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। কিন্তু ছাত্র সংঘর্ষ এবং ছাত্র আন্দোলনের পিছনে কিছু ক্ষমতালোভী মানুষ মাথা ছাড়া উঠেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি, খালেদা জিয়া সরকার। Meanwhile, opposition leader Khaleda Zia was released from house arrest.